ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। দুই দেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে আশঙ্কা দেখা দিয়েছে যে এই সংঘাতে হয়তো যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে ইরান আবারও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে মন্তব্য করেছেন। পশ্চিমাদের দীর্ঘদিনের উদ্বেগ ছিল ইরানের সামরিক শক্তি নিয়ে। নানা নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও কিভাবে ইরান এমন শক্তিশালী অস্ত্র ভান্ডার গড়ে তুলল তা নিয়েই এখন বিশ্বজুড়ে বিস্ময় ছড়িয়ে পড়েছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে ইরান তার সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য অনেক আগে থেকেই স্বনির্ভর নীতি গ্রহণ করেছিল। তবে ইরানের সামরিক ইতিহাস হাজার বছরের পুরনো হলেও আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তির গোড়াপত্তন ঘটে 1979 সালের ইসলামী বিপ্লবের পর। তখন থেকেই ইরান বুঝে যায় পশ্চিমাদের উপর নির্ভরতা কমাতে হবে। এই উপলব্ধি থেকেই গড়ে ওঠে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তাদের হাত ধরেই শুরু হয় নিজস্ব অস্ত্র তৈরির কাজ। ধাপে ধাপে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাবমেরিন, ট্যাঙ্ক, এমনকি রাডার সিস্টেম তৈরিতে সক্ষম হয়। বিশ্ব যখন আমেরিকার অত্যাধুনিক ড্রোন RQ-170 ইরানের আকাশে ভূপাতিত হওয়ার খবর পায়, তখন ইরান দেখিয়ে দেয় তারা শুধু প্রতিরক্ষা নয়, বিদেশি প্রযুক্তি অনুকরণ ও উন্নয়নেও পারদর্শী। এরপর থেকে দেশটি নিজেদের তৈরি ড্রোন বানানো শুরু করে এবং পরে এসব ড্রোন রপ্তানি করে সিরিয়া, ইরাক, লেবানন ও রাশিয়ার মতো মিত্র রাষ্ট্রে। ইরানের সামরিক শক্তি গঠনে রাশিয়া একসময় বড় যোগানদাতা হলেও বর্তমানে ইরান নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করছে। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেও নিজেদের তৈরি ড্রোন সরবরাহ করেছে ইরান। ইরানের এই সামরিক সক্ষমতার অন্যতম মূল উৎস তার প্রাকৃতিক সম্পদ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ও তৃতীয় বৃহত্তম খনিজ তেলের মজুদ রয়েছে ইরানে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চোরা পথে তেল রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করেছে দেশটি। সেই অর্থ দিয়ে সামরিক গবেষণায় বড় বিনিয়োগ করা সম্ভব হয়েছে। তাছাড়া পশ্চিমাদের চোখ এড়িয়ে বিভিন্ন দেশের ছোট কোম্পানি ও ছায়া নেটওয়ার্কের মাধ্যমে ইরান অত্যাধুনিক সেন্সর, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স উপাদান সংগ্রহ করেছে। এসব উপাদান দিয়েই দেশে বসে জটিল অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে তারা সক্ষম হয়েছে। বলা হয়ে থাকে পশ্চিমা অবরোধের কারণেই ইরান অভ্যন্তরীণ প্রযুক্তি ও সামরিক শিল্প বিকাশে বাধ্য হয়েছে। নিষেধাজ্ঞা এড়িয়ে দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি সাবমেরিনও তৈরি হয়েছে দেশটিতে। চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের অস্ত্র ভান্ডার কতটা কার্যকর তা এখনই স্পষ্ট হয়ে উঠেছে। আজকের ইরান তাই শুধু মধ্যপ্রাচ্যের নয়, বৈশ্বিক রাজনীতিরও এক গুরুত্বপূর্ণ শক্তি, যা কঠিন নিষেধাজ্ঞায় পরেও সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।